আশিস বেঙ্গলি ম্যাথ টিউটরে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমরা আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা করছি ক্লাস 6-এর 1.3। গত ক্লাসে 8-এর দাগ পর্যন্ত আমরা কষেছিলাম। নিশ্চয়ই অঙ্কগুলি তোমরা বুঝতে পেরেছ। যদি অঙ্কগুলি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে নতুন নতুন ভিডিও পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছো ইতিমধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তাহলে দেখো আমরা আজকে 9-এর দাগটি কষবো। 9-এর দাগে কী আছে দেখো হিসাব করি। এর দাগে আছে কি 2-এর 3-এর সাথে কত যোগ করলে 2 পাবো দেখি। তাহলে 2-এর 3-এর সাথে কত যোগ করলে 2 পাবো দেখি। তাহলে দেখো তোমাকে যদি বলে 5-এর সঙ্গে কত যোগ করলে 8 পাবো, তাহলে 5-এর সঙ্গে কত যোগ করলে 8 পাবো। তোমাকে যদি বলে ধরো 5-এর সঙ্গে কত যোগ করলে 8 পাবো। তাহলে দেখো তাহলে যেহেতু এটা যোগফল, তাহলে যদি আমরা 8 বিযুক্ত 5 করি তাহলে সমান কত পেলাম? 3 পেলাম। তাহলে দেখো 5-এর সঙ্গে যদি 3 যোগ করি তাহলে 8 পাবো। অনুরূপভাবে এখানে দেখো তাহলে আমরা 2 বিযুক্ত 2-এর 3 করব। তাহলে দেখো এটা একটি ভগ্নাংশ, এতেও একটি ভগ্নাংশ, এর নিচে কিচ্ছু নেই মানে 1 আছে। তাহলে ভগ্নাংশের বিয়োগ করতে হলে এই নিচের 1 আর 3-এর লসাগু করতে হবে। দেখো 1 আর 3-এর লসাগু করতে হবে না, 1 গুণিতক 3 সমান কত? 3। তাহলে লসাগু 3 বসালাম। এবার এই 3কে এই নিচের 1 দিয়ে ভাগ করব। তাহলে ভাগ করলে কত হবে? দেখো 1 3-এ 3, তাহলে ভাগফল 3। সেই 3 কার সঙ্গে গুণ হবে না? 2-এর সঙ্গে। তারপরে দেখো এই 3কে 3 দিয়ে ভাগ করব। তাহলে 3কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে 3 একে 3, ভাগফল কত? 1। সেই 1 কার সঙ্গে গুণ হবে না? 2-এর সঙ্গে। তাহলে থাকো 2 3-এ 6 আর 2 একে 2 আর 3। তাহলে সমান সমান কত হলো? 6 থেকে 2 গেলে কত হলো? 4-এর 3। তাহলে 4-এর 3 হলো। তাহলে 4-এর 3 যদি হয়, দেখো এটাকে আমরা যেহেতু উপরে আছে পূর্ণ করতে পারি আমরা। তাহলে পূর্ণ করতে হলে 4কে আমরা 3 দিয়ে ভাগ করব। তাহলে 3 একে 3, 4 থেকে 3 গেলে 1 সমান কত? 1 পূর্ণ 1-এর 3। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। দেখো তোমরা অঙ্কটা এই পর্যন্ত করতে পারো অথবা এখানেও রেখে দিতে পারো। তোমাদের উত্তরে কিন্তু এখানেই আছে অঙ্কটি, এই পর্যন্ত রেখে দিয়েছে। যেহেতু উপরে বড় আছে তোমরা পূর্ণ করলেও ভুল হবে না অঙ্কটি। এবার বির দাগের অঙ্কটি কি আছে দেখো। আজ টিফিনের সময় স্কুলের সম্পূর্ণ ভর্তি জলের ট্যাঙ্কের 1/4 অংশ জল খরচ হয়েছে। ছুটির সময় দেখা গেল আরও 1/3 অংশ জল খরচ হয়েছে। ছুটির পরে ট্যাঙ্কের কত অংশ জল পড়ে আছে দেখি। তাহলে ট্যাঙ্কটি স্কুলের ভর্তির সময় কত ছিল না? সম্পূর্ণ ভর্তি ছিল। তাহলে জলের ট্যাঙ্কের 1/4 অংশ জল খরচ হয়েছে। ছুটির সময় দেখা গেল আরও 1/3 অংশ জল খরচ হয়েছে। তাহলে ছুটির পরে ট্যাঙ্কে কত অংশ জল পড়ে আছে দেখি। তাহলে দেখো 9-এর বি। তাহলে যেহেতু ট্যাঙ্কটি ভর্তি আছে তাহলে এটি ভগ্নাংশের অঙ্ক। তাহলে ভগ্নাংশের অঙ্কে আমরা সম্পূর্ণ অংশ কত ধরবো? 1। তাহলে 1 বিযুক্ত খরচ হয়েছে, প্রথমে খরচ হয়েছে কত? 1/4। পরে খরচ হয়েছে কত? 1/3 অংশ। সম্পূর্ণ অংশ সমান 1 ধরেছি আমরা। তাহলে সমান সমান দেখো তাহলে 1 বিযুক্ত, তাহলে এটা প্রথমে আমরা যোগ করে নিয়ে এসো অথবা একসঙ্গেও তোমরা করতে পারো। তাহলে দেখো 4 আর 3-এর লসাগু কত হবে না? 4 আর 3-এর লসাগু হবে 4 3-এ 12। তাহলে লসাগু কত হলো? 12।
তাহলে প্রথমে দেখো 12কে যদি আমরা, তাহলে 12 লসাগুটি আমরা বসিয়ে দিলাম। তাহলে এবার 12 ভাজিতক 4 মানে এইটা সমান কত 3। সেই 3 কার সঙ্গে গুণ হবে না 1 গুণিতক 3। এবার মাঝখানে যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন দিয়ে দাও। এবার দেখো 12 ভাজিতক 3, তাহলে 3 4 12, সেই 4 কার সঙ্গে গুণ 1 গুণিতক 4। তাহলে দেখো সমান সমান, তাহলে 1 বিযুক্ত, তাহলে এটা 12, 3 একে 3 যুক্ত 4 সমান কত 1 বিযুক্ত 7 12। এইবার দেখো দেখো এর নিচে কিচ্ছু নেই মানে 1 আছে। তাহলে 1 আর 12 লসাগু কত হবে না লসাগু হবে লসাগু 1 গুণিতক 12 সমান কত 12। তাহলে 12 আমরা বসিয়ে দিলাম। তাহলে দেখো এই 12কে, এই নিচে 1 আছে, তাহলে 12কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি তাহলে 1 একে 1, 1 2 এ 2, তাহলে ভাগফল কত হলো 12। সেই 12 কার সঙ্গে গুণ হবে না 1 গুণিতক 12। এবার বিযুক্ত, আবার দেখো 12কে যদি 12 দিয়ে ভাগ করি তা ভাগফল 1, সেটা কার সঙ্গে গুণ হবে এর সঙ্গে। তাহলে সমান সমান দেখো, তাহলে 12 একে 12, 7 একে 7 আর নিচে কত 12, তাহলে সমান 12 থেকে 7 গেলে কত 5 এর 12। এটা কি এখান থেকে এটা অংশ, এটা অংশ, যেহেতু অংশ বলেছে তাহলে এটাও অংশ। তাহলে 5 এর 12 অংশ। তাহলে আমাদের কি বলেছে ছুটির পরে ট্যাঙ্কের কত অংশ জল পড়ে আছে দেখি। তাহলে এবার ভাষা লিখতে হবে, অতএব ছুটির পরে ট্যাঙ্কে পাঁচের 12 অংশ জল পড়ে আছে, জল পড়ে আছে। তাহলে আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারলে কিভাবে অঙ্কটি হলো। এবার 9-এর সির দাগে অঙ্কটি দেখো। আজ টিফিনে আমি কেক নিয়ে গিয়েছিলাম। আমার 2 বন্ধু আয়ুষ ও সাবানা আমার কেকের যথাক্রমে 1-এর 3 অংশ 2-এর 5 অংশ খেলো। কেকের বাকি অংশটা আমি খেলাম। কে বেশি কেক খেলো হিসাব করি। তাহলে দেখো আমার 2 বন্ধু আয়ুষ ও সাবানা আমার কেকের যথাক্রমে 1-এর 3 অংশ 2-এর 5 অংশ খেলো। তাহলে কেকের বাকি অংশটা আমি খেলাম। কে বেশি কেক খেলো হিসাব করি। তাহলে দেখো, তাহলে এখানে আমার অংশটি কত নেই, তাহলে কেকের সম্পূর্ণ অংশ সমান কত 1। তাহলে আমি যদি করি 1 বিযুক্ত আয়ুষ কত খেয়েছে, আয়ুষ খেয়েছে 1-এর 3 অংশ। সাবানা কত খেয়েছে, সাবানা খেয়েছে 2-এর 5 অংশ। তাহলে দেখো এটা করলে আমরা কি পাবো না আমার অংশ পাবো। আমি যেটা খেয়েছি আমি অংশটা পাবো। তাহলে দেখো সমান সমান, তাহলে 3 আর 5-এর লসাগু, প্রথমে এটা যোগ করতে হলে 3 আর 5-এর লসাগু করতে হবে আমাদেরকে। তাহলে 3 আর 5-এর লসাগু করতে হবে, 3 5-এ 15। তাহলে লসাগু, এটা লসাগু। তাহলে এবার দেখো, তাহলে লসাগুটা বসিয়ে দিলাম 15 প্রথমে। এবার দেখো এই 15কে আমরা এই হর দিয়ে ভাগ করব, ভাজিতক 3 সমান কত 5। তাহলে 5 1-এর সঙ্গে গুণ করব, তাহলে 1 গুণিতক 5। এবার মাঝখানে যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন দিয়ে দাও। আবার এই 15কে কত দিয়ে ভাগ করব, এই হর 5 দিয়ে ভাগ করব, সমান কত 3। এই 3 ভাগফলটি কার সঙ্গে গুণ হবে 2-এর সঙ্গে, তাহলে 2 গুণিতক 3। এবার দেখো তাহলে 1 বিযুক্ত 1 5-এ 5 যুক্ত 2 3-এ 6, তাহলে 6-এর 15। তাহলে দেখো সমান সমান, তাহলে 1 বিযুক্ত কত 11-এর 15, 11-এর 15। এবার এর নিচে কিচ্ছু নেই মানে 1 আছে। তাহলে 1
গুণিতক 15, তাহলে 1/15 লসাগু কত হবে? 15। তাহলে 1/15 লসাগু যদি 15 হয়, 15কে যদি 1 দিয়ে ভাগ করি আমরা, তাহলে 1 একে 1, 5, 1 5 5, ভাগফল কত? 15। তাহলে লসাগু বসিয়ে দিলাম, তাহলে সেই 15 কার সঙ্গে গুণ হবে? 1 গুণিতক 15। এবার 15কে যদি 15 দিয়ে ভাগ করো, তাহলে 1, সেই 1 কার সঙ্গে গুণ হবে? না, 11-র সঙ্গে গুণ হবে। তাহলে কত হলো? সমান সমান, তাহলে 15 একে 15 বিযুক্ত 11 একে 11/15, তাহলে সমান কত? 15 থেকে 11 গেলে কত? 4, তাহলে 4-এর 15 অংশ। তাহলে আমি কত খেলাম? না দেখো দেখো আমি খেলাম, তাহলে দেখো আমি খেলাম 4-এর 15 অংশ, তারপরে আয়ুষ খেলো, তাহলে আয়ুষ খেলো 1-এর 3 অংশ, সাবানা খেলো 2-এর 5 অংশ। এবার কোলে কি বলেছে? না, এই অংশগুলি দেখো কে সবচেয়ে বেশি খেয়েছে। তাহলে কে সবচেয়ে বেশি খেয়েছে মানে এই 3টি অংশের মধ্যে কে বড়, 3টি ভগ্নাংশের মধ্যে সব থেকে কে বড়, সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো 3টি ভগ্নাংশ, তাহলে ভগ্নাংশ ছোট বড় বাঁচতে গেলে প্রথমে আমাকে হরগুলি লসাগু করতে হবে। তাহলে 15, 3, 5-এর লসাগু, 5 দিয়ে দিলে 5 3 15, 3 নেমে গেল, 5 একে আবার 3 যদি দিই আমরা, 3 একে 1, তাহলে 5 গুণিতক 3 সমান 15। তাহলে লসাগু কত পেলাম? লসাগু পেলাম 15। তাহলে দেখো 15কে যদি আমরা 15কে যদি এই 15 দিয়ে প্রথমে ভাগ করি, তাহলে ভাগফল হবে 1, তাহলে সমান সেইটা 4-এর সঙ্গে গুণ হবে, 15-র সঙ্গে গুণ হবে, তাহলে কত পেলাম? 4-এর 15। আবার দেখো 15কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, তাহলে ভাগফল হবে কত? 5। তাহলে দেখো 1 গুণিতক 5 আর 3 গুণিতক 5 সমান কত? 5-এর 15। তারপরে দেখো 15কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, তাহলে সমান কত পাবো? 3। তাহলে 2 গুণিতক 3 আর 5 গুণিতক 3। দেখো উপরকে যা দিয়ে গুণ করব আমরা, নিচকেও তাই দিয়ে গুণ করব, বা নিচকে যা দিয়ে গুণ করব উপরকেও তাই দিয়ে গুণ করব। এবার দেখো হরগুলি সবার সমান। এবার যেহেতু হরগুলি সবার সমান, যার উপরের সংখ্যাটি বড় সেই সংখ্যাটি বড়। এবার দেখো 6-এর 15 তাহলে বড়, 6-এর 15 কোত্থেকে এসে? 2-এর 5, তাহলে 2-এর 5 কে খেয়েছে? সাবানা খেয়েছে। 2-এর 5 কে খেয়েছে? সাবানা খেয়েছে। তাহলে অতএব সাবানা সাবানা বেশি কেক খেলো, সাবানা বেশি কেক খেলো। তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কটি হলো। এবার 9-এর ডির অঙ্কটি দেখো, রতনবাবু তার 25 বিঘা জমির মধ্যে 16 বিঘা জমিতে পাট চাষ করেছেন, কিন্তু উষা দেবী তার 15 বিঘা জমির মধ্যে 8 বিঘা জমিতে পাট চাষ করেছেন। হিসাব করে দেখি রতনবাবু ও উষা দেবী তাদের জমির কত অংশে পাট চাষ করেছেন, কে বেশি পরিমাণ জমিতে পাট চাষ করেছেন। তাহলে দেখো 9-এর ডি, রতনবাবু 25 বিঘার 16 বিঘা, তাহলে 25 বিঘার মানে 25 ভাগের 16 ভাগ, তাহলে কত হবে? না 16-র 25 অংশ। কত পেলাম আমরা? 16-র 25 অংশ। তারপরে দেখো উষা দেবী,
উষা দেবী 15 বিঘার 8 বিঘা, তাহলে 15 ভাগের 8 ভাগ, তাহলে 15 ভাগের 8 ভাগ মানে আমরা কি লিখব না 8-এর 15 অংশ। কত লিখব 8-এর 15 অংশ। এইবার দেখো তাহলে এইটার মধ্যে কে বড় কে ছোট আমাদের বাছতে হবে। তাহলে আমাদের যদি বড় এবং ছোট বাছতে হয় প্রথমে তাহলে এর হরগুলি লসাগু করতে হবে। তাহলে 25 এবং 15-র আমরা লসাগু করব। তাহলে 5 5 25, 5 3 15, আর যাবে না। তাহলে লসাগু সমান কত 5 গুণিতক 5 গুণিতক 3 সমান 5 5 25 3 75। তাহলে এবার দেখো একটি ভগ্নাংশ পেয়েছি আমরা 16-র 25। তাহলে 16-র 25 75-কে যদি আমরা 25 দিয়ে ভাগ করি তাহলে 25 3 75, তাহলে ভাগফল কত 3। সেই 3 কার সঙ্গে গুণ করব না 16 গুণিতক 3 আর 25 গুণিতক 3, তাহলে উপরে হলো 48, নিচে হলো 75। এবার দেখো তারপরে আরেকটি ভগ্নাংশ কি পেয়েছি না 8-এর 15। তাহলে এবার 75-কে যদি আমরা 15 দিয়ে ভাগ করি তাহলে 15 5 75, ভাগফল কত 5। সেই 5 কার সঙ্গে গুণ করব 8-এর সঙ্গেও গুণ করব 15-র সঙ্গেও গুণ করব, তাহলে 8 5 40 আর 15 5 75। তাহলে এবার দেখো নিচের হরগুলি সব সমান, তাহলে উপরের সংখ্যাটি যার বড় সেই সংখ্যাটি বড়। তাহলে 16-র 25 অংশটি কার না রতনবাবু। তাহলে আমরা কি লিখতে পারি অতএব রতনবাবু বেশি অংশে বা কি আছে বেশি জমিতে পাট চাষ করেছেন। তাহলে বেশি জমিতে পাট চাষ করেছেন। এবার 9-এর ইর অঙ্কটি দেখো, আমার 15 মিটার লম্বা সাদা ফিতে আছে, আমি 1/3 অংশ কেটে নিলাম, কত অংশ সাদা ফিতা পড়ে রইল ও সেটি কত লম্বা বের করি। তাহলে দেখো আমার 15 মিটার লম্বা সাদা ফিতে আছে, আমি 1/3 অংশ কেটে নিলাম, কত অংশ সাদা ফিতে পড়ে রইল ও সেটি কত লম্বা বের করি। তাহলে এখানে দেখো ফিতাটি লম্বা কত ফিতাটি লম্বা 15 মিটার। কেটে নেওয়া অংশ একের 3, তাহলে 15 মিটারের 1/3 সমান কত হবে। তাহলে 15 মিটারের 1/3 অংশ সমান 15 গুণিতক 1/3 সমান 3 5 15, 5 1 5 সমান কত 5 মিটার। এবার দেখো তাহলে 15 মিটার থেকে কত চলে গেল না 5 মিটার চলে গেল। তাহলে বাকি রইল কেটে নেওয়ার পর বাকি থাকলো, কেটে নেওয়ার পর পড়ে রইল বা পড়ে থাকলো, তাহলে 15 বিযুক্ত 5 সমান কত 10 মিটার। তাহলে মোট অংশ কত 15 মিটার। পড়ে থাকা অংশ
পড়ে থাকা অংশ তাহলে 10, 15। এবার যদি কাটাকাটি করি দেখো 5 2 5 3 সমান কত 2/3 অংশ, সমান কত 2/3 অংশ। অতএব দিয়ে দাও এখানে, এবং 2/3 অংশ, এবং সেটি লম্বা, তাহলে সেটি লম্বা কত না 15 বিযুক্ত 5 সমান কত 10 মিটার। তাহলে দেখো এই যে 10-এর পর তাহলে 15 ভাগের 10 ভাগ পড়ে থাকলো কত, 15 ভাগের 10 ভাগ পড়ে থাকলো মানে 2/3 অংশ পড়ে থাকলো। তাহলে আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে।